এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি পাট শাকের ভাজি, মুচমুচে পাট শাকের ভাজি করে দেখাবো। এই জন্য আমার লাগবে এই যে পাট শাক। দেখেন এই পাট শাকের আটি আমি নিয়ে নিয়েছি। এই যে এইভাবে আমি খুলে নিয়ে এই যে একটু ঝাড়া দিয়ে নিব। ঝাড়া দিলে সমস্ত ময়লা টয়লা নিচে পড়ে যায়। এই যে দেখেন, এখন শুধু আমি পাতাটা খুলে নিব। এই যে এরকম করে, আমি কোনো ডালপালা নিব না, দেখেন শুধু পাতাটা। এটা খুবই সহজ, খুবই ঝটপট রেসিপির মধ্যে একটা। এই যে দেখেন, এই যে আমি পাতাগুলো এভাবে খুলে নিচ্ছি। আমি আরো দুই একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা শুধু পাতাটা নিয়ে নেবেন। এই যে এটা, এই যে দেখেন পাতাগুলো সমস্ত খুলে এই যে এরকম করে নিয়ে আমি সব ভালোভাবে 3-4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এই যে দেখেন, আমি সব পাতা ধুয়ে নিয়ে আসছি। এই যে দেখেন, সুন্দর করে আপনারা ধুয়ে নেবেন, কারণ এটা আর ধোয়া যাবে না। এই যে আমি এটা শুকা দিয়ে দিয়েছি। প্রথমে আমি এই যে খবরের কাগজ বিছিয়ে তার উপরে এটা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আপনারা পরিষ্কার কাপড় দিয়ে শুকিয়ে নেবেন। এই যে তারপর আমি রোদে দিয়ে, দেখেন যখন শুকিয়ে গেছে তখন রোদে দিয়ে 1-2 ঘন্টা রেখে যে এরকম মুচমুচে করে নিয়েছি। একদম কড়া রোদে দিতে হবে। এটা খুবই সহজ, খুবই ঝটপট। এই যে দেখেন, আমি জালি দিয়ে ঢেকে রোদে দিয়ে দিয়েছিলাম। এই যে এখন আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি। আর লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হচ্ছে 4টা শুকনা মরিচ। দেখেন, এখানে আমি 3টা পেঁয়াজ, একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি। এই যে এখন দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। এই যে তেলটা গরম হয়ে গেলে এখন আমি শুকনা মরিচ টুকরো করে এই যে দিয়ে দিব। মাঝখানে একটা টুকরো করে দিয়ে দিলাম। এখন ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে বা একটু ভেজে নিব। এটা আমার ঝটপট রেসিপির মধ্যে একটা, খুবই সহজ, খুবই ঝটপট। এটা এখন আমার ভাজতে 2 মিনিট সময় লাগবে। এই যে এখন পেঁয়াজটা দিয়ে, এই যে এটা রান্না করতে খুব বেশি হলে 6 মিনিট সময় লাগবে আপনার। আর খুবই টেস্টি। যারা মুচমুচে জিনিস পছন্দ করেন খেতে, আজকে রেসিপিটি আমার তাদের জন্য। আর যারা পছন্দ না করেন তারাও খেয়ে দেখবেন, খুবই মজাদার একটা রেসিপি। এটা কোনো তিতা নাই। এই যে এখানে আমি রসুন কুচি এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই যে কাঁচামরিচ। কাঁচামরিচ আমি একটু 2 টুকরা করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভেজে নিব। এই যে আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু লাল করে ভেজে নিব এখন লবণ দিয়ে। এই যে যারা পাট শাক পছন্দ করেন না তারা খেয়ে দেখবেন। এখানে আমি মিষ্টি পাট শাক নিয়েছি, যেটা কোনো তিতা না। আপনারা তিতা পছন্দ করলে তিতা পাট শাক নিয়ে নেবেন। এই যে যারা পাট শাক খেতে পছন্দ করেন না তারাও খেয়ে দেখবেন, করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই মজাদার, খুবই টেস্টি। এখন এই যে আমি 2 মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে এই যে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিব। দেখেন আমি ভেজে নিচ্ছি। ক্রিস্পি এবং সফট পাট শাক ভাজা। আপনারা যদি না খেয়ে থাকেন, আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। এই যে আমি বেড়ে দেখাচ্ছি, দেখেন কত ঝরঝরে এবং মুচমুচে। এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে, পাট শাক। পাট শাক তো আমাদের জন্য অনেক উপকারী একটা শাক। এই যে দেখেন, আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন, আঙুল দিয়ে চাপ দিলে এটা ঝুরঝুরে হয়ে যায়। এত সফট আর এত ক্রিস্পি। দেখেন কত সফট এবং কত ক্রিস্পি
আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।